ক্রিশ্চিয়ানো রোনালদো আর জর্জিনা কেন করলো এত সিম্পল বিয়ে, তাও আবার এত গোপনে? সামনে এলো ইন্টারেস্টিং ইনফরমেশন। এছাড়া টক্সিক নিয়ে ইয়াশ এমন শকিং ইনফরমেশন দিলেন যা জানলে অবাক হবেন। আর রামায়ণের বাজেট 4,000 কোটি রুপি, এটা নিয়ে নিচ্ছে কি তাহলে মেকার্সরা পোল্টি? আর আওয়ার আপন 2-তে দিশা পাটানের অ্যাক্টিং দেখে অডিয়েন্স এমন কমেন্ট করছে যা শুনলে আপনিও হাসবেন। সো চলুন শুরু করি। প্রথমেই আসি ক্রিশ্চিয়ানো রোনালদো আর জর্জিনার বিয়েতে। তাদের বিয়ে নিয়ে পাবলিকের এক্সপেকটেশন ছিল আকাশ ছোঁয়া। ভাবা হচ্ছিল হবে একেবারে স্টার স্টাডেড রয়্যাল ওয়েডিং। কিন্তু সব জল্পনার ইতি ঘটিয়ে 11 অগস্ট নিজেদের বাড়ির লিভিং রুমে মাত্র 5 সন্তানকে পাশে রেখে বিয়ে করেন তারা। আর ভোগের স্পেশাল ফিচারে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে পুরো মুহূর্তটাই ছিল ফ্যামিলি ফোকাসড। জর্জিনা জানান 30 বছর পর তাদের সন্তানরা যেন বলতে পারে এই টেবিলেই আমাদের বাবা মা ওয়েডিং ভোজ নিয়েছিলেন। আপনার প্রিয় মানুষ বা ফ্রেন্ডের জন্য জেনো নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সালোয়ার কামিজ। বাজেট ফ্রেন্ডলি ও ইউনিক কালারের কামিজগুলো পাবেন বায়োতে দেওয়া লিঙ্কে। এবার আসি ইয়াশের টক্সিকে। বোল্ড সিন নিয়ে ক্রিটিসিজমের পর ইয়াশ বলেন সিনকে ভালগার না করে অ্যাস্থেটিক ভাবে প্রেজেন্ট করাটাই ছিল ডিরেক্টরের আসল লক্ষ্য। অ্যান্ড তার কথায় সে নিচে বোল্ড সিন তো দূরের কথা, একটা খাওয়ার সিনও করেনি। তবে ক্যামেরা অ্যাঙ্গেল এমন ভাবে রাখা হয়েছিল যাতে ওইসব সিন রিয়েলিস্টিক মনে হয়। বাট ইন্টারনেটের দুষ্ট পাবলিকের প্রশ্ন একটাই, তাহলে ড্যান্সিং কাল আর কিয়ারার সঙ্গে এত যে রোমান্স হলো, সেখানে ইয়াশ উম্মাই দেয়নি, এই কথা বলার কনটেক্সট কি? যাই হোক, ইয়াশি যখন আলোচনায় তখন রামায়ণের 4,000 কোটি বাজেটের রহস্য ক্লিয়ার। ইয়াশ জানায় এই 4,000 কোটি কোনো এক পার্টের বাজেট নয়, বরং দুটো পার্ট মিলিয়ে কম্বাইন্ড বাজেট। তবে এত বিশাল বাজেট শুনে তো অনেকেই বলেছিল এগুলা ভুয়া। মেকার্সরা বাড়িয়ে বলছে, কারণ হলিউডে এর চেয়ে কম বাজেটে আরো বেটার ভিএফএক্স এফেক্ট দেয়। অ্যান্ড ইয়াশের কথা শুনে অনেকেই এখন ফান করে বলছে ফা পড়ে পড়ে বোধহয় বেচার এখন 2 পার্টের কথা বলছে। তবে প্রডিউসার নামিত মালহোত্রা নিজেই প্রায় $500 মিলিয়ন কথা বলেছেন। তাই মেকার্সরা যে বাজেট বাড়িয়ে বলেছিল এটা বলা এখনই ঠিক হবে না। অনলাইন ডিবেটস তো থাকবেই, কিন্তু আসল এন্টারটেনমেন্ট যেন আওয়ার আপন 2-এ। ইমরান হাশমির অ্যাক্টিং প্রশংসা পেলেও দিশা পাটানিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসেছে ভয়ঙ্কর ট্রোলিং। কেউ বলছে তার এক্সপ্রেশনস একই রকম, কেউ আবার এমনও সার্কাস্টিক কমেন্ট করেছে যে দিশা অ্যাক্টিং এ জানে না, এর চেয়ে পাথরও বোধহয় বেটার অ্যাক্টিং করবে, কোনো এক্সপ্রেশন নেই। অনেক ইনফ্লুয়েন্সার তো সিনেমা না দেখার জন্য ওয়ার্নিংও দিচ্ছে। বাট হু নোস এগুলা কোনো নেগেটিভ পিআর কিনা, কারণ সবাই যে খারাপ বলছে ব্যাপারটা এমনও না। অনেক ভিউয়ার দিশাকে পছন্দ করেছেন। সো আপনি যদি আওয়ার আপন 2 দেখে থাকেন তাহলে দিশার অ্যাক্টিং কেমন লেগেছে আমাদের কাছে অবশ্যই জানাবেন।